হ্যালো বন্ধুরা, এই দেখুন আমি যে এখানে গাছ তৈরি করি সব এই দেখুন বীজ থেকে গাছ হয়। দেখুন আপনাদের চলুন দেখাই। এই দেখুন এই যে গাছগুলো, এই দেখুন এই যে গাঁদা ফুল, এই দেখুন এই ইয়েলো, এটা কিন্তু দেখুন আমি কিন্তু গাছ বসাইনি, এটা বীজ থেকে হয়েছে। এই যে এই গাছটিও তাই বীজ থেকে। চলুন, মাটির মধ্যে কখনো হয়তো পুজোর ফুল পড়েছে, সেই বীজ থেকেই কিন্তু এই গাছগুলি হয়েছে। এই দেখুন এই যে ঢ্যাঁড়স গাছ আমি এই ট্রেতে বসিয়েছি বন্ধুরা। এই দেখুন এই পাশে কিন্তু এই গাছটি বেড়ে উঠেছে। তো আমি কাটিনি, কিন্তু এখন একটা কাজ করব, সেটা কিন্তু আমি এই ডাল কেটে আমি গাছ বসিয়ে দেবো। তো দেখি ডাল থেকে হয় নাকি, যেহেতু বৃষ্টি পড়ছে এবার নিশ্চয়ই আমার গাছগুলি হবে। তো চলুন বন্ধুরা আমি গাছগুলি লাগাই, আমি পট রেডি করি। এই দেখুন এই যে কেটে নিলাম, এই যে। তো এটা থেকে কিন্তু আমি গাছ তৈরি করব এবার। এই দেখুন এই যে আর একটা, এটা কাটবো। এই যে এই দেখুন বন্ধুরা, এই যে কেটে নিলাম। তো বন্ধুরা এই দেখুন এখান থেকেও আমি কাটিং করছি। এই যে বন্ধুরা এই যে দেখুন এই যে কাটিং করলাম। তো বন্ধুরা দেখুন এই যে কাটছি। এই দেখুন এই একটা, এই যে কাটলাম। এই দেখুন আর একটা। তো এইভাবে আমি এই ডালগুলি কেটে নিচ্ছি, এই ডালগুলো আমি কেটে নিয়ে আসছি। তো বন্ধুরা এই দেখুন এই যে এই সব কাটিং করলাম। এই যে এবার এই গাছগুলি কিন্তু আমি লাগিয়ে দেবো। দেখুন অসংখ্য কিন্তু ডাল কাটিং করে নিলাম। তো এই যে বর্ষা এসছে বন্ধুরা, ডাল কাটিং করে লাগালে কিন্তু সমস্ত গাছই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, তো আমি এই দেখুন এই যে টব নিয়েছি সব, আর এই যে আমার মাটি কিন্তু রেডি বন্ধুরা। এই যে সাপ, আমি মাটিটা একটু সাপ মিশিয়ে নেব, তাহলে কিন্তু মাটিটা পারফেক্ট হবে। এটা যে দেখতে পাচ্ছেন ছিদ্র আছে, তো আমি এখানে কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থায় দেখুন আমার বস্তা ছিঁড়েই কিন্তু এই দেখুন আমি এর ভেতরে দিয়ে দিই টবে। তো এরপরে কিন্তু আমি এই মাটিটা দেবো। তো আমি সব টবগুলি ভরে আসি, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, তার আগে কিন্তু বন্ধুরা এটা দেখায় যে মাটিটা কিন্তু আমার গোবর সার মানে 75% মাটি আর 25% কিন্তু গোবর সার দিয়েই মাটিটা আমার রেডি করা ছিল। এবার আমি যেটা করব সেটা একটু সাপ ফাঙ্গিসাইড, এই যে সাপ আমি দিয়ে নিচ্ছি, কেননা মাটিটা আমার অনেক দিন ছিল, তাতে করে ছত্রাক আসার সম্ভাবনা বেশি থাকবে, সেই জন্যই কিন্তু আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু মাটিটা আমি রেডি করে টবে আমি মাটিটা দিয়ে দেবো। খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে, ওটাই হবে। তো এইভাবে কিন্তু আমি টবগুলি ভরে নিচ্ছি। এই দেখুন এই যে টব, তো আমি এই টবে মাটি দিয়ে দেবো। আর এইভাবেই কিন্তু আমি এই দেখুন এই যে গাছটা আমি বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা এই যে আমি গাছটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু জল দিয়ে দেবো। তো এই যে টবগুলি দেখছেন এইগুলো আমি কিন্তু সব লাগিয়ে নিই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু সমস্ত গাছ এই যে দেখুন লাগিয়ে দিয়েছি। এই যে ইনকাগুলো এই যে হলুদ কালারের সবটাই লাগিয়ে দিলাম, হলুদ লাল আছে। তো এইবার কিন্তু এই দেখুন এই কাটিং করে বসিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন সব গাছে জল দিয়ে দিচ্ছি। এই দেখুন বেগুন গাছগুলিও কি সুন্দর করে লাগিয়েছি বন্ধুরা। আর এই দেখুন আমার ইনকা গাঁদাতেও এই যে এবার সব জল দিয়ে দিচ্ছি গাছে। তো বন্ধুরা ঢ্যাঁড়স গাছগুলো কেমন হয়েছে দেখুন। আমার এই ভিডিও কেমন লাগলো, ইনকা কাটিং থেকে চারা গাছ বসানো, তো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুরা পাশে থাকবেন। আর ইউটিউব হলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ হলে বন্ধুরা আমাকে কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি।